হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি আরেকটা ভিডিওতে। ভিডিওটা হলো শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই, কারণ অসুস্থতা আর দরিদ্রতা কাউকে বলে আসে না। বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা? বুঝতে না পারলে বিষয়টা আবারও সুন্দর করে বুঝিয়ে বলছি। বিষয় হলো মানুষের শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই। যেমন আপনি আপনার শারীরিক সৌন্দর্য বা শারীরিক গঠন, জিম জিম করা ফিগার, বডি নিয়ে অহংকার করছেন, বা আপনার যে সম্পদ আছে সেটা আপনার পিতার হোক বা আপনার হোক, যে সম্পদ আছে সেটা নিয়ে বড়াই করছেন, অহংকার করছেন। কিন্তু এই জিনিসগুলো নিয়ে কখনো অহংকার বা বড়াই করতে নেই, কারণ আপনার অসুস্থতা, দারিদ্রতা কখনো বলে আসবে না। আপনি যে কোনো সময় অসুস্থ হতে পারেন, অসুস্থ হয়ে আপনার সুন্দর স্বাস্থ্য, সুন্দর চেহারা নষ্ট হয়ে যেতে পারে। আবার আপনি যে সম্পদ নিয়ে বড়াই করছেন, অগাধ সম্পদের মালিক আপনি, সেই সম্পদ নিয়ে বড়াই করছেন, সেই সম্পদ যে কোনো সময় আপনার নষ্ট হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। কারণ আমরা সবাই জানি, সকালের বাদশা তো বিকালের ফকির। তো এই জন্য বলা হয়েছে যে শরীর সম্পদ নিয়ে কখনো বড়াই করতে নেই, অহংকার করতে নেই। তাহলে আপনার অহংকার পতন হতে পারে, আবার নাও হতে পারে। তো আপনি যখন অহংকার করবেন, বড়াই করবেন, অহংকার পতনের মূল আমরা সবাই জানি। আর শরীর স্বাস্থ্য এটাও একসময় পতন হয়ে যায়, কারণ মানুষের সৌন্দর্য ক্ষণস্থায়ী আর ভালোবাসা চিরস্থায়ী। মানুষের সৌন্দর্য যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে। সুতরাং সৌন্দর্য নিয়েও কখনো বড়াই করতে নেই, অহংকার করতে নেই। তাহলে আপনার এই সৌন্দর্য যখন নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে গেলে তখন আপনি এটা পস্তাতে হবে। তো বন্ধুরা, আজকে যে কথাগুলো বললাম, যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই মুহূর্তে অবস্থান করতেছি সান্তাহার রেল স্টেশন, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে সান্তাহার দাঁড়িয়ে আছি, ট্রেনের অপেক্ষায় আছি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে, আর বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। পরবর্তীতে আবারও দেখা হবে আপনাদের বন্ধুরা। আর ট্রেন আসতে দেরি হচ্ছে বলে আজকে ভিডিওটা বানালাম। আর বিশেষ করে এই ট্রেনের লেট সার্ভিসটা আমাদেরকে খুব ব্যথিত করতেছে। অপেক্ষার সময়টা আপনারা জানেন যে অপেক্ষার সময়টা অনেক কষ্টকর। অপেক্ষা করতে কারোই ভালো লাগে না, কিন্তু তারপরও অপেক্ষা করতেছি ট্রেনের জন্য, ঢাকা যাব। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদ থাকবেন। সবার সুন্দর সুখীময় জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।